পরিষদের চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কেরানীগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী শাহীন চেয়ারম্যান আজকে নাই। দোহার পৌরসভার মেয়র, আমাদের এই ঢাকা জেলার 34টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আজকে পলাতক। ক্ষমতার জোরে জনগণের ভোটের অধিকার হরণ করে যাদেরকে মেম্বার বানিয়েছিল এমপিরা, মন্ত্রীরা, উপজেলা চেয়ারম্যানরা, আজকে তারাও পলাতক অবস্থায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে তাদেরকে বলতে চাই, আমরা বিগত 16 বছরে এই কদমতলী চত্বরে বারবার আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের এই কদমতলীর চত্বর অদূর ভবিষ্যতে বাংলাদেশে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখাচ্ছে। সেই দিন বেশি দূরে নয়, এই ঢাকা জেলার ইসলামী হুকুমতের চূড়ান্ত কর্মসূচি কদমতলী চত্বর থেকেই ঘোষিত হবে ইনশাআল্লাহ। এতদিন আরেকজন লোক নুরুল ইসলাম কমান্ডারের নামে ছিল, আমরা মনে করেছিলাম এই কমান্ডারের নামে ছিল তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তার উপরে এই কেরানীগঞ্জের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে এই মুসলিম অধ্যুষিত এই কদমতলী চত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করেছিল। আমরা এটার প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার কারণে আমাদেরকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়েছে, মামলার ভয় দেখিয়েছে। কিন্তু আপনারা গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সেই কদমতলী চত্বরে সেই ভাস্কর্য নামের মূর্তিকে অপসারণ করা হয়েছে। কদমতলী চত্বরে সেই মূর্তিকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হয়েছে। আর এই কদমতলী মূর্তি সরিয়ে এই কদমতলীর পবিত্র চত্বরকে আল্লাহু আকবারের চত্বর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আজকের এই গণসমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যতদিন বাংলাদেশের মানচিত্রে কেরানীগঞ্জ থাকবে, ততদিন পর্যন্ত এই কদমতলী চত্বর আল্লাহু আকবারের চত্বর নামেই পরিচিতি থাকবে ইনশাআল্লাহ। সমবেত ভাইরা আমার, আজকে এই সমাবেশের সময় আমরা সমাবেশের আগে বিগত 1 মাসের যে কর্মকাণ্ড আমরা মনে করেছিলাম আমরা বুঝি এখন শান্তিতে বসবাস করার সুযোগ পাব, কিন্তু দুঃখজনক বাস্তবতা কি জানেন? এই কদমতলী চত্বরে এবং কেরানীগঞ্জের যতগুলো বাজার রয়েছে, কেরানীগঞ্জের এই বুড়িগঙ্গা নদীতে যতগুলো ঘাট রয়েছে, দলেশ্বরী নদীতে যত ঘাট রয়েছে, সমস্ত জায়গায় সে পাসপোর্ট অফিস, তারপরে বিভিন্ন ধরনের সরকারি অফিসগুলোতে বিভিন্ন সময় চাঁদাবাজি হতো। বিগত 16 বছরে চাঁদাবাজ হয়েছে। আমরা বিএনপি নেতাদের সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের টকশো দেখেছি, তারা ঘোষণা করেছে কেরানীগঞ্জকে চাঁদাবাজ মুক্ত করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি কেরানীগঞ্জ চাঁদাবাজ মুক্ত হয় নাই, বরং আওয়ামী লীগের চাঁদাবাজদেরকে হটিয়ে বিএনপির চাঁদাবাজরা সেই অবস্থানগুলোকে দখল করেছে। আমরা এই কদমতলীতে এই অঞ্চলে যত ব্যবসায়ী আছে, কালীগঞ্জের গার্মেন্ট ব্যবসায়ী সহ সেই ব্যবসায়ীদের চোখের পানি আমরা শুনেছি, তাদের আকুতি আমরা শুনেছি। অতএব আজকের এই গণসমাবেশ থেকে আমি স্পষ্ট ঘোষণা করতে চাই, চাঁদাবাজি যারা তোমরা করছো, যেই দলেরই তোমরা হও, আজকের পর থেকে এখন থেকেই তোমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। যদি চাঁদাবাজি বন্ধ না হয়, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই চেতনায় উজ্জীবিত হয়ে আবার লাঠি হাতে রাজপথে নামবো, কেরানীগঞ্জকে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ।